ভাই আয়ের 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 ভাই ওকে সিস্টেম বাদ দিতে নয় সিস্টেম উভয় দলের জন্য একটি করতালি আশা করছে। এবং যারা সুগন্ধাবীর ফুটবল একাদশের হয়ে মাঠে প্রবেশ করেছে, দর্শক আপনাদের সুবিধার্থে আমি খেলোয়াড়দের নাম ঘোষণা করছি। রিশাদ গোলরক্ষক হিসেবে রয়েছেন জার্সি নাম্বার 22, রাসেল ফকবা জার্সি নাম্বার 22, জাহেদ জার্সি নাম্বার 87, সরোয়ার জার্সি নাম্বার 37, দীপু জার্সি নাম্বার 35, সৈয়দপুর জার্সি নাম্বার 11, ফরহাদ জার্সি নাম্বার 7, সোহেল জার্সি নাম্বার 9, মিনহাজ জার্সি নাম্বার 8, শাহিদ জার্সি নাম্বার 21, রহিম জার্সি নাম্বার 10। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন একাধিক খেলোয়াড়। ধন্যবাদ দুই দলকে। আমাদের স্টেজের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়েছেন, আমি তাদেরকে বলবো খেলার সৌন্দর্য রক্ষার্থে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনাদেরকে বের করে দিতে পারে। এই জন্য অনুরোধ করবো, এই খেলাগুলো আপনাদের জন্য আয়োজন। আমি উভয় দলের যারা কর্মকর্তা রয়েছেন, দয়া করে টিম ম্যানেজার ছাড়া বাকিদেরকে রশির বাহিরে থাকার জন্য অনুরোধ করছি উভয় দলকে। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা জার্সি পরিহিত রয়েছে, তাদেরকে নিয়ম অনুযায়ী মাঠের বাহিরে অবস্থান করার জন্য অনুরোধ করছি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা জার্সি পরে মাঠের বাহিরে অবস্থান করছেন, তাদেরকে নিয়ম মেনে মাঠে অবস্থান করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় ফুটবল দর্শক শ্রোতা, সরাসরি এনএসএস স্পোর্টস লাইভে সরাসরি বাহারছড়া ফুটবল মাঠ থেকে সংযুক্ত রয়েছে আমি ধারাভাষ্যকার আবু তাহের মেজবা। আজকে বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মাঠের একদিক অংশগ্রহণ করছে সাদা জার্সি পরিহিত, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে সুগন্ধাবীজ ফুটবল একাদশ এবং সবুজ জার্সি পরিহিত এনটিপি 77 মুসাবের ফুটবল একাদশ। তারা মাঠের অবস্থান নিয়েছে। আজকের ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য, জেলা ফুটবল রেফারিজ ফোরামের সম্মানিত সদস্য মিজানুর রহমান রয়েছেন। পাশাপাশি দুই সহকারী রেফারি হিসেবে রয়েছেন দুইজনই, তারাও কিন্তু প্রস্তুত। এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন, তিনিও মাঠে ছিলেন, উভয় দলের সাথে পরিচিত হয়েছেন। আমরা একটি জমজমাট টাইব্রেকার দুঃখিত কোয়ার্টার ফাইনাল কিন্তু আমরা উপভোগ করব। আগামীকালকে কিন্তু এই মাঠে অঘোষিত একটি ফাইনাল অর্থাৎ কোয়ার্টারের জমজমাট লড়াই অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণে রয়েছে বাই বাই ফুটবল একাদশ চন্দ্রিমা কলাতলি, তাদের বিপরীতে মোকাবেলা করবে সাতা মার্কেট ফুটবল একাদশ লাবণী পয়েন্ট। উভয় দল কিন্তু আগামীকালকে জমজমাট লড়াই কিন্তু মাঠে নামবে। মাঠের কিন্তু উত্তর প্রান্ত অবস্থান নিয়েছে
সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে সবুজ যাচ্ছে পরিহিত এনটিপি ইউথ 77 মুসাফির ফুটবল একাদশ। আশা করছি একটি জমজমাট ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে আজকের এই খেলায়। খানায় খানায় ভরপুর, চতুর্পাশে দর্শক প্রতিদিনের মতো কিন্তু এই মাঠে কিন্তু ছুটে এসেছেন যারা এই খেলাটি রেনেসাঁ স্পোর্টসের মাধ্যমে কিন্তু শুনছেন কিন্তু সেই খেলা সরাসরি সম্প্রচার করছে। আমাদেরকে কিন্তু আন্তরিক সহযোগিতা করছে জয়নাল আবেদিন, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ক্যামেরার সামনেই রয়েছে সে। কিন্তু আজকে পাশাপাশি আরেকটি ব্যতিক্রম হচ্ছে এই পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এই মাঠে আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন। আমরা মাঠের উভয় পাশে তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই খেলা সাথে সম্পৃক্ত রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইবো, কেমন এই যেহেতু আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা, গতকালকে অনেক উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি শেষ হয়েছে, আজকে দ্বিতীয় কোয়ার্টারে এখানে একটা সুন্দর চমৎকার বিষয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখে অনেকে নিশ্চুপ হয়ে গেছে। সেখান থেকে আপনি আজকে কি মনে করেন একটু যদি বলেন। ধন্যবাদ। আইন শৃঙ্খলার বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী মনে করেছে আজকে খেলায় একটু তাদের একটা টিম পাঠানো দরকার, যেহেতু একটু টলের বিষয় আছে এবং নিরাপত্তা জনিত বিষয় আছে, সেটার জন্য তারা তাদের দায়িত্ব পালন করেছে। সেটার জন্য কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশকে। এবং পাশাপাশি কালকের যে বিশৃঙ্খলা সেটা আশা করি আজকে হবে না, কারণ আজকে যে দুটি টিম আছে সেটা হচ্ছে দুটি টিমই পর্যটন ব্যবসায়ী, এবং পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ইনশাল্লাহ পর্যটকের সাথে ব্যবহার ভালো করতে করতে ইনশাল্লাহ তারা অভ্যস্ত হয়ে গেছে যে ভালো কিছু উপহার দেওয়া। আমি আশা করছি দুই টিমই, যেহেতু একটা আমার লাবণী বীচ, একটা সুগন্ধা বীচের টিম, এবং দুটাই ভালো খেলা উপহার দেবে দর্শককে। আজকে গতকালকের চাইতে আজকে আনন্দিত হবে, এবং গতকালকের যে আনন্দের যেটা ঘাটতি রয়েছিল সেটা ইনশাল্লাহ আজকে ভালো খেলার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কালকে দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ অবশ্যই একটি ফাইনাল ম্যাচ যেখানে বাই বাই ফুটবল একাদশ চন্দ্রিমা পাশাপাশি লাবণী পয়েন্ট ফুটবল একাদশ, এই অবশ্যই একটি ফাইনাল হবে, যেহেতু ওইটাও টানটান উত্তেজনা হতে পারে। সেখানকার নিরাপত্তা যদি বলেন। নিরাপত্তা স্বাভাবিক, এখনো তো আমাদের টুর্নামেন্টে কোনো গ্যাঞ্জাম হয়নি অতীতের খেলায়, তবে করার চেষ্টা করে আর কি। যে কোনো একটা গ্রুপ থাকে, কারো জেলাস থাকে, কারো প্রতিহিংসা, এগুলি আসলে এগুলি চলমান জীবনে থাকবে। এগুলি সব কিছুকে অতিক্রম করে আপনি মোকাবেলা করে মাথা ঠান্ডা রেখে ফাইনাল পর্যন্ত শেষ দেওয়াটাই হচ্ছে সফলতা। আপনারা লক্ষ্য করবেন গ্যাঞ্জাম করানোর চেষ্টাও করে, গ্যাঞ্জাম নিজেরা করার চেষ্টাও করে, কিন্তু আমরা আমাদের তাৎক্ষণিক বিচক্ষণতা যেটা আছে, যখন যেটা ফেস করা দরকার ঠিক আমরা সেটাই ফেস করি, এবং ইনশাল্লাহ যথাযথ সময়ে ফাইনাল আমরা চালাবো। আপনাদের হতাশ হওয়ার দরকার নেই। এখানে আপনার খেলাটি রেনেসাঁ স্পোর্টস কিন্তু সম্প্রচার করছে, যারা বিদেশ থেকে দেখছে, যারা বিদেশ থেকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদেরকে আসলে তো আমি তো এটাই তেমনটা অভিজ্ঞ না, তবু যতটুকু পারি খেলাধুলা আমি না খেললেও খেলাধুলাকে আমি ভালোবাসি, কারণ ভালোবাসি সেটার ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে এই টুর্নামেন্টের আয়োজন। এবং আমার পাশে সহযোদ্ধারা আমার চেয়ে তারা ভালো জানবে, যারা খেলা বাইরে থেকে দেখছে এবং দেশ থেকে দেখছে, বিদেশ থেকে দেশের সর্বস্তরের মানুষ, কক্সবাজার জেলাবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কমিটিকে, যেন ভালো খেলা ফাইনাল পর্যন্ত উপহার দিতে পারি, সবাই দৃষ্টি রেখে একটা আহ্বান জানাচ্ছি। সেখান থেকে আপনি আপনার পক্ষ থেকে না, আবার বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদেরকে কমিটিকে আপনার খেলা শুরুর মিনিমাম 24 ঘন্টা আগে আমাদেরকে একটু অবগতি করতে হবে, কারণ যদি অবগতি না করে যদি বাইরের দেশের প্লেয়ার আমাদের এখানে খেলতে আনে, তাহলে সেটা আমি অ্যালাউ করছি না, কারণ কমিটিকে জানাতে হবে কয়জন প্লেয়ার আমাদের বাইরের থেকে খেলবে, বাইরের দেশের, ঠিক সেভাবে কমিটি ব্যবস্থা নেবে। এবং আইন শৃঙ্খলার ব্যাপার আছে, ওনাদের যানবাহন নিরাপত্তার ব্যাপার আছে, এগুলো আমরা কমিটিকে লিখিত করে যদি জানাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে
যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা সহযোগিতা করার আশ্বস্ত করছি, এবং তাৎক্ষণিক যদি না জানিয়ে আনে সেক্ষেত্রে মাঠে এলাও হবে না। ফাইনাল খেলাটি কখন হওয়ার সম্ভাবনা রয়েছে? আগে কোয়ার্টার সেমিফাইনাল শেষ হোক, তারপর জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। চলছে প্রথমার্ধের খেলা। দর্শক, আবারও আমরা মাঠে রয়েছি। প্রথমার্ধের খেলায় কিন্তু মাঠের উত্তর প্রান্ত অবস্থান নিয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। সেখানে কিন্তু রিশাদ রয়েছেন, রিশাদ, এবং অপর প্রান্তে গোলরক্ষক হিসেবে মালেক রয়েছেন। মালেক তার পরিবর্তে কিন্তু সম্ভবত রাসেলকে নামাতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে। খেলার পরিচালক মিজানুর রহমান রয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য, পাশাপাশি একজন খেলোয়াড় এনটিপি ইউথ 77 মুসাফির ফুটবল একাদশের আঘাতপ্রাপ্ত। চলছে প্রথমার্ধের খেলা। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুত এনটিপি ইউথ 77 ফুটবল একাদশের একজন খেলোয়াড়, সম্ভবত সোহেল, 5 নং জার্সিধারী ফুটবলার সোহেল প্রস্তুত রয়েছেন। খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করছে রেনেসা স্পোর্টস, কক্সবাজারের অন্যতম জনপ্রিয় মাল্টিমিডিয়া, এবং কানায় কানায় ভরপুর আজকের এই শ্বাসরুদ্ধকার ফুটবল ম্যাচটি কোয়ার্টার ফাইনাল উপভোগ করার জন্য বৃহত্তর বারছড়া ফুটবল মাঠে কিন্তু এসেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। লাইভটি যারা দেখছেন সরাসরি শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে, যাতে হাজার হাজার ফুটবল ভক্ত দর্শক তারা খেলা উপভোগ করতে পারে। আবারই কিন্তু শট, মধ্যমাঠ থেকে আক্রমণ, সুগন্ধা 7 নং জার্সিধারী ফুটবলার ক্লিয়ার করেছেন। দেখা যাক, আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, দেখা যাক, আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, আক্রমণে এনটিপি 77 ফুটবল একাদশ। কিন্তু বল কিন্তু থ্রোয়িং করেছেন 8 নং জার্সিধারী ফুটবলার। শেষ পর্যন্ত ইসমাইল চমৎকার ভাবে নিয়েছেন। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ কিন্তু চলছে, শুরুতে কিন্তু চমৎকার ভাবে। কর্নার থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত সুগন্ধা বীজ ফুটবল একাদশের পক্ষে 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ। সম্ভবত তিনি কিক নেবেন। সুগন্ধা বীজ ফুটবল একাদশের একটি সুবর্ণ সুযোগ। কর্নার বলতে যে কোনো সময় গোল হতে পারে। শট নিয়েছেন, দেখা যাক, এবং গোলের সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত মালিক প্রতিহত করেছেন 22 নং জার্সিধারী ফুটবলার রাসেল ফাকবা, চমৎকার দিয়েছিলেন। সেখান থেকে আবার ইসমাইল টেকনাফ উপজেলার হয়ে খেলেন। আবারও কিন্তু দূর থেকে শট, অভিজ্ঞ গোলরক্ষক মালিক এই বৃদ্ধ বয়সে কিন্তু অসাধারণ ফুটবল খেলছেন। বয়স্ক একজন ফুটবলার মালিক এনটিপি 77 ফুটবল দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন। তাদের দলে কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের একাধিক খেলোয়াড় রয়েছে। দুই টিমই কিন্তু অসাধারণ খেলোয়াড়দেরকে কিন্তু এই মাঠে এনেছেন। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে। খেলা সরাসরি সম্প্রচার করছে রেনেসা স্পোর্টস, অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস মিডিয়া কক্সবাজারে। যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কতটুকু শুনছেন, কোনো পরামর্শ থাকলে সরাসরি দিয়ে যাবেন। আমারে কিন্তু শট ক্রস করেছিলেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন রিয়াদ, অভিজ্ঞ খেলোয়াড় রিয়াদ। দেখা যাক, আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। দেখা যাক কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং। 11 নং জার্সিধারী ফুটবলার
শাহেদ সম্ভবত থ্রোইং করবেন। দেখা যাক, আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, বল কিন্তু মাঠের বাইরে। 16 নং জার্সিধারী ফুটবলার সম্ভবত রিয়াদ থ্রোইং করার জন্য প্রস্তুত। এনটিপি 77 ফুটবল দলের রিয়াদ চমৎকার ভাবে থ্রোইং করেছেন। তার থেকে আরিফ, বড় আরিফ খাত চট্টগ্রাম থেকে এসেছেন, অর্থাৎ চট্টগ্রাম কুমিল্লা থেকে এসেছেন একাধিক খেলোয়াড় এই মাঠে। আক্রমণে 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ, দূর থেকে শট, দেখা যাক। 11 নং জার্সিধারী ফুটবলার সৈয়দ নূর কিন্তু ক্লিয়ার করেছেন। সেখান থেকে ইসমাইল টেকনাফ থেকে আগত, আবারও এনটিপি ইউথ 77 ফুটবল একাদশ CR7 আরিফ চট্টগ্রামের নামকরা ক্লাবে খেলে থাকেন, আজকে খেলছেন এনটিপি ইউথ 77 ফুটবল একাদশের। মধ্যমাঠ থেকে আক্রমণ, দেখা যাক, দূর থেকে শট, আরিফ, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল এনটিপি 77 মুসাফির ফুটবল একাদশ 0, সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। প্রচুর পরিমাণ দর্শকদেরকে একটু দেখাই, চতুর্পাশে ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা উপভোগ করছেন। বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টারের প্রথমার্ধের খেলা। মাঠে রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের সিনিয়র সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য মিজানুর রহমান। দেখা যাক, আক্রমণ চলছে কিন্তু বাঁচা মরার লড়াই। এখান থেকে যারা জয়লাভ করবে সরাসরি সেমিফাইনাল উন্নীত হবে, যারা পরাজয় হবে সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। আবার কিন্তু ডিবক্সের ভিতর আক্রমণ, দেখা যাক, এখনো কিন্তু বিপদ কাটেনি। শেষ পর্যন্ত মালিক প্রতিহত করেছেন। আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ, দূর থেকে শট, গোলের সম্ভাবনা, শেষ পর্যন্ত কর্নার আদায় করে নিলেন সুগন্ধা বীজ ফুটবল একাদশ। সুগন্ধা বীজ ফুটবল একাদশের পক্ষে কিন্তু কিক নেওয়ার জন্য প্রস্তুত 21 নং জার্সিধারী ফুটবলার শাহেদ। প্রস্তুত শাহেদ, উঁচু করে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন 37 নং জার্সিধারী ফুটবলার সরওয়ার, দিয়েছেন দলীয় অধিনায়ক সরওয়ার। আক্রমণে এনটিপি 77 শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। সেখান থেকে রিয়াদ, বল মাঠের বাইরে, থ্রোইং করার জন্য প্রস্তুত 22 নং জার্সিধারী ফুটবলার রাসেল পগবা ঈদগাঁও উপজেলা কৃতি সন্তান, খেলছেন আজকে সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। দূর থেকে শট, দেখা যাক। আবারে কিন্তু আক্রমণ দিয়েছেন 11 নং জার্সিধারী ফুটবলার ইরফান, শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার করেছেন 9 নং জার্সিধারী ফুটবলার সোহেল। দেখা যাক, আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ দেখে নিচ্ছেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন। আবারও 9 নং জার্সিধারী ফুটবলার সোহেল, সেখান থেকে কালো রাখতে পারলেন না, দিয়েছেন দলীয় অধিনায়ক সরওয়ার। সুগন্ধা বীজ ফুটবল একাদশের প্রথমার্ধের খেলা চলছে। মালিক অভিজ্ঞ গোলরক্ষক হিসেবে রয়েছেন এনটিপি 77 মুসাফির ফুটবল একাদশের, বল বসিয়েছেন ওদিকে সম্ভবত সোহেল, মহেশখালী উপজেলার হয়ে খেলে থাকেন, আজকে খেলছেন এনটিপি 77 ফুটবল একাদশের। 13 নং জার্সিধারী ফুটবল আরিফ চট্টগ্রাম থেকে এসেছেন, সেখান থেকে আবার কিন্তু চলছে ডিবক্সের কাছাকাছি আক্রমণ, রিয়াদ রয়েছেন, সেখান থেকে সোহেল রাখতে পারলেন না। 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ, বল মাঠের বাইরে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকে কমিটির সদস্যরা কিন্তু কিছুটা সতর্ক হয়েছেন, যেহেতু উত্তেজনাপূর্ণ প্রথম কোয়ার্টার ফাইনাল গিয়েছে, সেখান থেকে আজকে দ্বিতীয়ার্ধের
প্রথমার্ধের খেলায় কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলছে। লম্বা শট, ওদিকে হেড করে সরোয়ার ক্লিয়ার করেছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশ। 11 নং জার্সিধারী ফুটবলার শাহেদ দিয়েছেন সতীর্থ খেলোয়াড় মিনহাজের উদ্দেশ্যে। বিপদ এখনো কাটেনি, যে কোনো সময় কিন্তু শট হতে পারে। বল কিন্তু এখনো নিয়ন্ত্রণে রেখেছেন এনটিপি ইউথ 77 ফুটবল একাদশ। কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা রাসেল পগবা, সেখান থেকে 11 নং জার্সিধারী ফুটবলার চমৎকার ভাবে নিয়েছেন নিজের বল, কিন্তু দূর থেকে একটি ক্রস করেছিলেন, ক্রস বার অনেকটা উপর দিয়ে বল মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0, এনটিপি 77 মুজাফির ফুটবল একাদশ 0। ধারাভাষ্যে রয়েছে আমি আবু তাহের মিসবাহ। চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য। যেহেতু কণ্ঠের সমস্যা, শব্দ যদি শুনতে না পান অথবা সুন্দর না লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি, যেহেতু প্রতিদিনই কোনো না কোনো মাঠেই কিন্তু কথা বলতে হচ্ছে, সেখান থেকে দোয়াই রাখবেন সবার। সরওয়ার দলীয় অধিনায়ক, চট্টগ্রাম ঢাকার একাধিক খেলোয়াড় কিন্তু উভয় দলের হয়ে খেলছেন। আজকের দ্বিতীয় কোয়ার্টারটি কিন্তু চমৎকার ভাবে চলছে। একদিকে রিসাত উকিয়া উপজেলার হয়ে খেলে থাকেন, সেখান থেকে রিসাত কিন্তু আজকে খেলছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। অপরপক্ষে মালেক রয়েছেন, মালেক কিন্তু এই মাঠে খেলেছেন, সেখান থেকে কিন্তু আজকে গোলরক্ষক হিসেবে রয়েছেন জাহেদ। চপলডন্দি থেকে জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে কিন্তু খেলছেন এনটিপি 77। রাসেল পগবা বলের জন্য প্রাণপণ চেষ্টা করছেন। রাসেল পগবা বল কিন্তু রাখতে পারলেন না, মাঠের বাইরে থ্রোয়িং করছেন 16 নং জার্সিধারী ফুটবলার মুফিস। চট্টগ্রাম থেকে এসেছেন, একাধিক খেলোয়াড়। আক্রমণে এনটিপি 77 ফুটবল দল। দেখা যাক, বিপক্ষে কিন্তু চলছে আক্রমণ, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কানায় কানায় ভরপুর, চতুর্পাশে দর্শক। বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমার্ধের খেলা উপভোগ করার জন্য এসেছেন CR7 আরিফ। সেখান থেকে সুগন্ধা বীজ ফুটবল একাদশের 11 নং জার্সিধারী ফুটবলার সৈয়দ নূর উঁচু করে বাড়িয়েছেন, বল কিন্তু আবারও গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে। জমজমাট ফুটবল লড়াই। এখানে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, আজকে কিন্তু কঠোর নিরাপত্তায় এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সরাসরি মাঠে উপস্থিত আছে। তারা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছেন, প্রস্তুত রয়েছেন। দেখা যাক, বিপজ্জনক জায়গা থেকে কিন্তু এনটিপি 77 ফুটবল একাদশের পক্ষে কিন্তু ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। সম্ভবত 7 নং জার্সিধারী ফুটবলার আরিফ, চট্টগ্রামের ভালো ক্লাবে খেলে থাকেন, প্রস্তুত রয়েছেন আরিফ। দুজনেই কিন্তু চট্টগ্রাম থেকে, বড় এবং ছোট আরিফ দুজনই চট্টগ্রামের ছেলে। আজকে খেলছেন এনটিপি 77 ফুটবল একাদশের হয়ে। সম্ভবত বড় আরিফ ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। বড় আরিফ প্রস্তুত রয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন এবং ক্রসবার ঘেঁষে বল গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি শট ছিল প্রথমার্ধের খেলায়। খেলার ফলাফল সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0, এনটিপি 77 ফুটবল দল 0। রাসেল পগবা, সেখান থেকে জাহেদ জেলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড়। আক্রমণে এনটিপি 70 ইরফান 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 রাখতে পারলেন না, সেখান থেকে ইসমাইল শেষ পর্যন্ত বলটি হারালেন। রাসেল পগবা থ্রোয়িং করছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। ইরফান বলটি যদি নিতে পারত, শেষ পর্যন্ত গোল আদায় করে নেওয়ার সুযোগ রয়েছিল।
আবার কিন্তু আক্রমণ, দেখা যাক এনটিপি 77 ফুটবল দল গোল আদায় করার জন্য বারবার চেষ্টা করছেন। দূর থেকে শট, রিসাত রয়েছেন, শেষ পর্যন্ত 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ ক্লিয়ার করেছেন। উদ্দেশ্য রহিম, ফুটবলের কালো মানিকা তো সেই রহিম, কিন্তু রাখতে পারলেন না। আবারও শাহেদ, আবারও সৈয়দ নূর, দেখা যাক, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে রাসেল পগবা। সুগন্ধা বিস ফুটবল একাদশ, বল কিন্তু সাইড লাইনের বাইরে। রাসেল পগবা চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। দীপু, একটু আগেই কিন্তু দেখতে পেলাম দীপুকে, বান্দরবন থেকে এসেছেন দীপু। দেখা যাক, লাইনে রয়েছেন এখনো পর্যন্ত সৈয়দ নূর, সুগন্ধা বিস ফুটবল একাদশ, সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ গোল করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। দুই দল শুরুতেই গোল আদায় করে নেওয়ার জন্য। বড় আরিফ, এনটিপি 77 ফুটবল একাদশ, দেখা যাক 16 নং জার্সিধারী ফুটবলার মুফিজ, শেষ পর্যন্ত আবারও মুফিজ মধ্যমাঠ থেকে কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, দেখা যাক, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন রাসেল পগবা। রাসেল পগবা অসাধারণ খেলছেন। দেখা যাক, আবার কিন্তু আক্রমণ, দীপু 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 বলের লাইনে রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জাহেদ ক্লিয়ার করেছেন। জাহেদ সম্পর্কে যদি বলি, কক্সবাজার জেলা ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম খেলোয়াড়, ফুটবলের মাস্টার মাইন্ড খ্যাত, জন্মভূমি হচ্ছে সফলদণ্ডিতে, খেলছেন আজকে এনটিপি 77 মুসাফির ফুটবল একাদশের হয়ে। থ্রোয়িং করেছেন, উদ্দেশ্য রহিম, ঈদগাঁও উপজেলার হয়ে খেলে থাকেন সেই ফুটবলের কালো মানিক খ্যাত, মাস্টার মাইন্ড খ্যাত সে রহিম, আজকে সুগন্ধা বিচ ফুটবল দলের হয়ে খেলেছেন। এখনো কিন্তু আক্রমণ শানিত করতে পারে নাই। দুই দলই চেষ্টা করছেন গোল আদায় করে নেওয়ার জন্য। দুই দলই সমান তালেই কিন্তু খেলছেন। অর্থাৎ এক প্রান্তে রয়েছেন রিসাত। রিসাত কিন্তু জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে উকি উপজেলার হয়ে চমৎকার গোলরক্ষক হিসেবে ছিলেন। পক্ষান্তরে এই মাঠ থেকে গড়ে উঠেছে সেই মালেক কিন্তু খেলছেন এনটিপি 77 মুসাফির ফুটবল একাদশের হয়ে। চলছে কিন্তু আক্রমণ। দীপু বান্দরবন থেকে এসেছেন, দীপু ক্লিয়ার করেছেন রক্ষণভাগের অন্যতম খেলোয়াড়, উদ্দেশ্য রহিম। রহিম জাহেদ দুইজনে কিন্তু মুখামুখি, শেষ পর্যন্ত রহিম বলটি নিয়েছেন। সোহেল আক্রমণে এনটিপি 77 ফুটবল দল শেষ পর্যন্ত এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আরিফ চট্টগ্রামের ক্লাবে খেলে থাকেন। আবার এনটিপি 77 ফুটবল কালু দিয়েছেন আরিফের উদ্দেশ্যে। আরিফ কিন্তু দেখে নিচ্ছেন, ব্যাক পাস করেছেন 4 নং জার্সিধারী ফুটবলার রিয়াদ, সেখান থেকে জাহেদ ক্লিয়ার করেছেন। আক্রমণ পাল্টাপাল্টি, আবারও কিন্তু দূর থেকে শট, শেষ পর্যন্ত রাসেল পগবা ক্লিয়ার করেছেন। বল মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং এনটিপি 77 ফুটবল দলের অনুকূলে। সম্ভবত রিয়াদ 4 নং জার্সিধারী ফুটবলার। খেলার ফলাফল এনটিপি 77 ফুটবল দল 0, সুগন্ধা বিচ ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। দিয়েছেন 11 নং জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে সৈয়দ নূর, এখানে বলের নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে দিয়েছেন। বল মাঠের বাইরে, 8 নং জার্সিধারী মিনহাজ কিন্তু বল নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। প্রথমার্ধের খেলা চলছে। খেলার পরিচালনায় রয়েছেন মিজানুর রহমান, চমৎকার ভাবে খেলা পরিচালনা করছে। আবার কিন্তু 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ দূর থেকে শট, ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন। জাহেদ রয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, গোল শূন্য রয়েছে। দুই দলই কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। দূর থেকে শট, ক্রসবার খুঁজে পায়নি কিন্তু খেলোয়াড়, শেষ পর্যন্ত বল গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমার্ধের খেলা চলছে বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণে সুগন্ধা বিস ফুটবল একাদশ দীপু সুদূর বান্দরবন থেকে এসেছেন, সেখান থেকে মিনহাজ রাখতে পারলেন না, শেখ পর্যন্ত গোল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং করেছেন চমৎকার ভাবে। আক্রমণে মিনহাজ সুগন্ধা বিস ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। 9 নং জার্সিধারী ফুটবলার সোহেলের উদ্দেশ্যে দিয়েছিলেন, মধ্যমাঠ থেকে আবার শট। দেখা যাক আক্রমণে এনটিপি 77 ফুটবল দল মুভিসের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু সোহেল পগবা চমৎকার খেলছেন, সেখান থেকে দীপু রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন। আক্রমণে রহিম, শেষ পর্যন্ত সোহেল ক্লিয়ার করেছেন। জাহেদ জেলা ফুটবল দল কক্সবাজারের রক্ষণভাগের খেলোয়াড় রাসেল পগবা পুরো মাঠেই কিন্তু দখলে রেখেছেন সুগন্ধা বিস ফুটবল একাদশের হয়ে। দেখা যাক আবার কিন্তু দূর থেকে শট, গোলের একটি সম্ভাবনা রয়েছে, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন সোহেল। এনটিপি 77 ফুটবল একাদশের উত্তেজিত দর্শকেরা আজকের এই খেলা দেখে আবার দূর থেকে শট, শেষ পর্যন্ত মূল্যায়ন অতিক্রম করে মাঠের বাইরে। যারা ম্যাচ অফিসিয়াল রয়েছেন উভয় দলের, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সুন্দর খেলা চলছে, সুন্দরভাবে কিন্তু শেষ হবে। গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, দর্শকেরা তাকিয়ে রয়েছেন প্রথমে গোল নামের সেই সোনার হরিণটি কারা স্পর্শ করতে পারে। যেহেতু দুই দলই কিন্তু চমৎকার খেলোয়াড়দেরকে উভয় দল এনেছেন, সেখান থেকে কিন্তু মালিক এবং রিসার্ভ বাহিনী প্রস্তুত রয়েছে। দুদিনে অভিজ্ঞতা সম্পন্ন গোলরক্ষক, ওদিকে প্রস্তুত সোহেল রক্ষণভাগের খেলোয়াড়, মহেশখালী উপজেলার হয়ে খেলে থাকেন, আজকে এনটিপি 77 ফুটবল দলের হয়ে খেলছেন আরিফ, বড় আরিফ CR7, সেখান থেকে নিয়েছেন ইরফানের উদ্দেশ্যে, রিসাত রয়েছেন ইরফান, কিন্তু চমৎকার ভাবে শট করেছিলেন, কিছুটা আবেদন ছিল। রাসেল পগবা অসাধারণ খেলছেন, কক্সবাজারের মাস্টার মাইন্ড ভাইরাল ফুটবলার, কিন্তু বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল বৃহত্তর সুগন্ধা বিস ফুটবল একাদশ 0, এনটিপি 77 মুসাফির ফুটবল দল 0। কেউ মাঠে নামবেন না, কেউ দয়া করে মাঠে নামবেন না, উভয় দলের টিম ম্যানেজার খেলোয়াড় ছাড়া বাকিরা মাঠের বাইরে থাকার জন্য অনুরোধ করছি। একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ভাইয়া পানি দিতে রেফারিলে পানি দিয়ে খেলা Are ama sampai pada sobino. Turbe to call dona turbe ko era turbe ko.
খেলা কিন্তু হাফ টাইম হয়ে গেল। আপনাদের কিন্তু বলেছিলাম দুই টিমে আজকে পর্যটক ব্যবসায়ী, দুই টিমে আইন শৃঙ্খলা যথাযথ নিজ দায়িত্বে খেয়াল রাখবে, সেটাই করেছে তারা। বর্তমান যেহেতু পর্যটক ব্যবসায়ী ভালো ব্যবহার পর্যটকের সাথে করতে করতে তারা অভ্যস্ত, সেই ক্ষেত্রে আশাবাদী ছিলাম আমি কোনো ধরনের বিশৃঙ্খলা খেলাই করবে না, সেটাই হলো শেষ পর্যন্ত। ধন্যবাদ দুটি টিম ম্যানেজারকে এবং দুই টিমের প্লেয়ারদেরকে, এবং হাফ রান যেটা বাকি আছে আপনারা নিজ দায়িত্বে ঠিক একইভাবে আইন শৃঙ্খলার যেন কোনো রকম অবনতি না হয় এবং দর্শকের যেন উপস্থিত দর্শকরা হতাশ না হয়, যথাযথ বিনোদন যেন উপভোগ করতে পারে সেই অনুরোধ রাখার চেষ্টা করবেন। এবং আমরা কমিটি আপনাদের পক্ষ থেকে ভালো খেলা উপহার আশা করছি, পাশাপাশি দর্শকও প্রত্যাশা আছে। ধন্যবাদ। আমাদের সবাই খুবই সন্দিগ্ধ, তাড়াতাড়ি রেডি হয়ে যান। রেফারি আসলে স্টেডিয়ামের আমরা রাখি, রেফারি যদি কোনো ভুল করে থাকে সেটা আমরা স্টেডিয়ামকে অবগত করব। আপনাদের অভিযোগ পেলে রেফারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আসলে আমরা ক্ষমতা রাখি না, যেহেতু স্টেডিয়াম আমাদেরকে দিয়েছে। স্টেডিয়াম ম্যানেজমেন্টের অনেকে উপস্থিত এখানে, তারা আবার রেফারির ভুল ধরে। আপনারা ম্যানেজমেন্টে থাকতে রেফারি ভুল করে কেমনে? ম্যানেজমেন্ট আগে চেঞ্জ করতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। আবারও দর্শক কিছুটা প্রান্ত পরিবর্তন, মাটির উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে এনটিপি 77 ফুটবল একাদশ, মাটির দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে সুগন্ধা বীজ বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ। উভয় পাশে যারা দাঁড়িয়েছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব দয়া করে এখানে যেহেতু খেলা সম্প্রচার করছে, ক্যামেরার যাতে ঝামেলা না হয়। এই খেলা কিন্তু মিডিয়া আপনাদের পাশে দাঁড়িয়েছে, এটা মনে রাখবেন। এবং অফিসিয়াল যারা রয়েছে সুগন্ধা বীজ ব্যবসায়ী সমিতির একজন অফিসিয়াল থাকবে মঞ্চের সামনে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। আক্রমণে এনটিপি 77 ফুটবল দল, দূর থেকে শট, আবার কিন্তু ইরফান, বল কিন্তু মাঠের বাইরে। চলছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা।
আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ, সেখান থেকে 14 নং জার্সিধারী ফুটবলার আদিল, আদিল থেকে 8 নং জার্সিধারী ফুটবলার ইসমাইল। দূর থেকে শট, ক্রসবারের পার্শ্ব দিয়ে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে কিক বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে। দলীয় অধিনায়ক সরোয়ার রয়েছেন। একুশ নং জার্সিধারী ফুটবলার জাহেদ ক্লিয়ার করেছেন। জেলা ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড় জাহেদ, উদ্দেশ্য রহিম। আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ, সেখান থেকে 7 নং জার্সিধারী ফুটবলার, সেখান থেকে প্রতিপক্ষ দলের আরিফ, আরিফ থেকে মধ্যমাঠ থেকে এনটিভি 77 ফুটবল একাদশ। বল কিন্তু মাঠের বাইরে। বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে, সেখান থেকে জাহেদ এনটিভি 77 ফুটবল একাদশ। 8 নং জার্সিধারী ফুটবলার আক্রমণে 8 নং জার্সিধারী ফুটবলার ইসমাইল, দূর থেকে শট, ডিবক্সের ভিতরে কিন্তু আক্রমণ, গোলের সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করেছেন রক্ষণভাগের একজন খেলোয়াড়। আবারও কিন্তু শট, দূর থেকে শট ছিল। কিছুটা উত্তেজনাপূর্ণ ফুটবল খেলছেন এই মুহূর্তে এনটিভি 77 ফুটবল একাদশ। আরেকটা ভিডিও রিসাব বলটি বসিয়েছেন। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। আবারও এনটিভি 77 ফুটবল একাদশ, 8 নং জার্সিধারী ফুটবলার ইসমাইল, সেখান থেকে দিয়েছেন আবার ইসমাইলের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত জাহেদ, জেলার অভিজ্ঞ ফুটবলার। সেখান থেকে রহিম, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং করার জন্য প্রস্তুত সুগন্ধা বীজ ফুটবল দলের একজন খেলোয়াড়, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন জাহেদ। জাহেদ থেকে রেফারির বাঁশি এবং হলুদ কার্ড। 7 নং জার্সিধারী ফুটবলার আরিফ, বড় আরিফ চট্টগ্রাম থেকে এসেছেন, হলুদ কার্ড, হলুদ কার্ডের সঙ্গে পেলেন সেই আরিফ। অসাধারণ খেলছেন। সুগন্ধা বীজ ফুটবল দলের একজন খেলোয়াড়কে কিছুটা আঘাত করার কারণে হলুদ কার্ডে পরিণত হলেন। ফুটবল হচ্ছে শৃঙ্খলার খেলা, সেখানে শৃঙ্খলায় আবদ্ধ রাখতে হবে মাঠে নিজেকে, মেজাজ হারানো যাবে না। চট্টগ্রাম ঢাকার একাধিক খেলোয়াড় কিন্তু দুই দলের হয়ে খেলছেন। CR7 আরিফ একটু আগে যিনি হলুদ কার্ড হয়েছেন, সেই চট্টগ্রামের নাম করা ক্লাবে কিন্তু ফুটবল খেলছেন। আজকে কিন্তু এনটিভি 77 ফুটবল দলের হয়ে খেলেছেন। আবার কিন্তু জাহেদ সুগন্ধা বীজ ফুটবল দলের একজন খেলোয়াড়, উঁচু করে বাড়িয়েছেন। সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার ইসমাইল, আরিফ, আরিফ থেকে ইসমাইল, চমৎকার খেলছেন দুই দল। গোল নামে সোনার হরিণটি আদায় করে নেওয়ার জন্য বারবারই কিন্তু চেষ্টাই করে যাচ্ছেন এই মাঠে। আবার জাহেদ, রক্ষণ ভাগের অত্যন্ত মেধাবী ফুটবলার জাহেদ, কক্সবাজার জেলা ফুটবল দলের খেলোয়াড়। এখানে কিন্তু হানিফ রয়েছে, 500টার কৃতি সন্তান, এককালের জাতীয় তারকা সেই হানিফ কিন্তু টুর্নামেন্টের দায়িত্ব পালন করছেন, তাকে দেখতে পেলাম। বল কিন্তু আবারও কর্নার লাভ করলেন, কর্নার আদায় করে নিলেন বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ ফরহাদ। CR7 বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। আবারও কিন্তু শট, 7 নং জার্সিধারী খেলোয়াড় ফরহাদ গোল লাইনে অতিক্রম করে ক্রস বারে অনেক উপর দিয়ে কিন্তু মাঠের বাইরে। হাজার হাজার দর্শক এই মাঠে খেলা উপভোগ করার জন্য। দর্শক, আরেকটি সুখবর হচ্ছে, আগামীকালকে বিকেল 3 ঘটিকার সময় কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ, অর্থাৎ এই মাঠের অঘোষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল। ভাই ভাই ফুটবল একাদশ চন্দ্রিমা তাদের সাথে মোকাবেলা করবে লাবণী বীজ ফুটবল একাদশ। উভয় দলের পক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা
জাতীয় দলের খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি আগামীকালকে এই মাঠে দেখতে পারবেন। বিকেল 3 সময় আপনাদেরকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দেখার জন্য আগাম আমন্ত্রণ জানাচ্ছি। দেখা যাক, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে মিজানুর রহমান চমৎকার ভাবে খেলা পরিচালনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য মিজানুর রহমান। দেখা যাক, আবারও দূর থেকে শট, উদ্দেশ্য ইরফান। ইরফান কিন্তু চেষ্টা করছেন বারবার দলকে কিছু দেওয়ার জন্য। সেখান থেকে 11 নং জার্সিধারী ফুটবলার সৈয়দ নূর থেকে তার সতীর্থ ফুটবলার দূর থেকে শট, আবারও কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল শূন্য রয়েছে। দর্শক, আপনাদেরকে বলবো আগামীকালকের মতো যদি গোল শূন্য হয়ে যায় আজকের এই ম্যাচটি, সরাসরি যে যেখানে আছে সেখান থেকে ট্রাইবেকার উপভোগ করব। পাশাপাশি যারা আয়োজক কমিটির সদস্যবৃন্দরা রয়েছেন, মানসিকভাবে আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। হ্যাড করে ক্লিয়ার করেছেন, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং। আরিফ চট্টগ্রামের খেলোয়াড়, খেলছেন এনটিপি 77 ফুটবল দলের হয়ে। এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন যেহেতু সুগন্ধা বীজ ফুটবল একাদশ। শেষ পর্যন্ত মধ্য মাঠে বল রিয়াদ লাভ দিয়ে উঠিয়েছিলেন, বলের নাগাল পাইনি। সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা যেহেতু সুগন্ধা বীজ ফুটবল একাদশ দিয়েছেন রাসেল ফকবার উদ্দেশ্যে। দূর থেকে শট, হেড করে ক্লিয়ার করেছেন এনটিপি 77 ফুটবল দলের খেলোয়াড় সরোয়ার, দলীয় অধিনায়ক। সেখান থেকে রাসেল ফকবা থেকে সৈয়দ নূর, জেলার অন্যতম মাস্টার মাইন্ড ফুটবলার। দুই দলে কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, অর্থাৎ সমান তালেই খেলছেন দুই দল। আজকের দ্বিতীয় কোয়ার্টারে কিন্তু যথেষ্ট পরিমাণ দর্শক, প্রচুর পরিমাণ দর্শক, হাজার হাজার দর্শক এই খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ রাখতে পারলেন না, সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার ইসমাইল, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আদিল কুমিল্লা থেকে এসেছেন, আদিল খেলছেন এনটিভি 77 ফুটবল দলের হয়ে। সেখান থেকে আরিফ CR7, দূর থেকে শট, সরোয়ার ক্লিয়ার করেছেন। আবার আক্রমণে এনটিভি 77 ফুটবল দল। মধ্যমাঠে আক্রমণ কালো, জেলা ফুটবল দলের খেলোয়াড়, বল মাঠের বাইরে। রাসেল ফকবা অত্যন্ত চমৎকার খেলছেন এই ম্যাচে। প্রতিটি বলে কিন্তু সেই সুন্দরভাবে কিন্তু পরিচালনা করেছেন। রাহিম থেকে সোহেল, তার থেকে রিয়াদ থেকে জাহেদ। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। রাহিম থেকে আবারও ব্যাক পাস করেছেন সুগন্ধা বীজ ফুটবল দলের অনুকূলে। কাকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে জাহেদ, দূর থেকে শট, হেড করে ক্লিয়ার করেছেন, অর্থাৎ কর্নার আদায় করে নিলেন যেহেতু সুগন্ধা বীজ ফুটবল একাদশ। কর্নার কিক দেওয়ার জন্য 22 নং জার্সিধারী ফুটবলার রাসেল ফকবা প্রস্তুত রয়েছেন। বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল দলের হয়ে কিক দিবেন। উঁচু করে বাড়িয়েছেন, হেড হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আক্রমণে সুগন্ধা বীজ, সেখান থেকে এনটিভি ফুটবল দলের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন, যার সুবাদে থ্রোয়িং লাভ। সরোয়ার, দলীয় অধিনায়ক সুগন্ধা বীজ ফুটবল একাদশের। আবার আক্রমণ এনটিভি 77 ফুটবল একাদশের, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ইসমাইল, উদ্দেশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাসেল ফকবা। সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ থেকে 11 নং জার্সিধারী ফুটবলার রাহিম। এখন কিন্তু সুগন্ধা বীজ ফুটবল একাদশ, ওদিকে জাহেদ রয়েছে এবং গোলারি অতিক্রম করে মাঠের বাইরে। মুহূর্তে কিন্তু আক্রমণ আজকে মালিক এই মাঠে কিন্তু সেই গড়ে উঠেছে, এই মাঠে কিন্তু খেলেছেন। সেখান থেকে আজকে
এনটিপি 77 ফুটবল দলের হয়ে গোলরক্ষক হিসেবে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই মাঠে। রক্ষণভাগের সোহেল রয়েছেন। আগামীকালকে এই মাঠে বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অর্থাৎ জমজমাট খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে লাবণী বিচ ফুটবল একাদশ এবং তাদের সাথে মোকাবেলা করবে বাই বাই ফুটবল একাদশ কলাতলী। একটি অঘোষিত ফাইনাল খেলা কিন্তু আগামীকালকে রয়েছে। দুই দলেই কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, চট্টগ্রাম, ঢাকা বিদেশি খেলোয়াড়েরা কিন্তু এখানে আসবে আগামীকালকে বিকেল 3 ঘটিকার সময়। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খেলা উপভোগ করার জন্য। আবার কিন্তু আক্রমণ, দুই দল কিন্তু চেষ্টা করছে খেলার মধ্য দিয়ে গোল আদায় করে নেওয়ার জন্য, কিন্তু দুই দলই কিন্তু সমান তালে খেলার কারণে কিন্তু গোল বের করতে কিন্তু অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। আবারও কিন্তু আক্রমণ, শেষ পর্যন্ত রেফারির বাঁশি। এনটিপি 77 ফুটবল দল সম্ভবত কর্নার কিক, সম্ভবত ফাউল কিক। ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত সুগন্ধা বিচ ফুটবলের থ্রোয়িং করছেন রাসেল পাগবা। অত্যন্ত চমৎকার খেলেছেন আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সুগন্ধা বিচ ফুটবল একাদশের হয়ে। বল মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক এনটিপি 77 ফুটবল দলের নকলে। পাঁচতম দাসিদারি খেলোয়াড়কে সতর্ক করলেন সোহেলকে রেফারি মিজানুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য। একাধিক হেড, সেখান থেকে রিয়াদ, রাসেল পাগবা সুগন্ধা বিচ ফুটবল দলের 22 নং দাসিদারি ফুটবলার। জাহেদ শেষ পর্যন্ত দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে। আক্রমণে আবারও জাহেদ, দূর থেকে শট, ওদিকে রিয়াদ ক্লিয়ার করেছেন, সেখান থেকে জাহেদ অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড়, জেলা ফুটবল দলের খেলোয়াড় সরোয়ার দলীয় অধিনায়ক। আবারও জাহেদ কিন্তু এই মুহূর্তে চমৎকার খেলছেন। আবারও আরিফ থেকে 13 নং জার্সিধারী ফুটবলার। দুই আরিফ রয়েছে কিন্তু একই টিমে, চট্টগ্রাম থেকে এসেছেন দুজনই। মাঠের বাইরে বল, একজন খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত। এনটিপি 77 ফুটবল দলের হয়ে একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছে। সহকারী রেফারিকে বলো, এটা দায়িত্ব আমার হাতে না। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 11 নং জার্সিধারী ফুটবলার মাঠের বাইরে চলে আসবেন। তার পরিবর্তে 17 নং জার্সিধারী ফুটবলার ইউনুস সম্ভবত মাঠে প্রবেশ করবেন। সম্ভবত ইরফানকে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত অধিনায়ক হিসেবে রয়েছেন জাহেদ। সতেরো নং জার্সিধারী ফুটবলার মাঠে প্রবেশ করলেন ইউনুস। রাসেল পাগবা বৃহত্তর সুগন্ধা বিচ ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড়। দূর থেকে শট, জাহেদ বারবার কিন্তু রক্ষণভাগ থেকে দলকে কিন্তু অনেক সহজ করেছেন। আক্রমণে এনটিপি 77 ফুটবল দলের কালু, সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার। দেখা যাক, কিন্তু বল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক সুগন্ধা বিচ ফুটবল দলের অনুকূলে। রিসাদ
কুকি উপজেলার হয়ে গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজকে সুগন্ধা বীজ ফুটবল দলের হয়ে গোলরক্ষক হিসেবে রয়েছেন আরিফ। দেখা যাক দূর থেকে শট, গোলের সম্ভাবনা ছিল, সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু রিচার্ড কিন্তু দলকে বিপদমুক্ত করেছেন। আত্মঘাতী একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন রিচার্ড। রিচার্ড কিন্তু জেলার অন্যতম অভিজ্ঞ গোলরক্ষক। নম্বর 7 জানি ক্রসিং করে নি নম্বর 7 জানি ক্রসিং করে নি ব্যাক করে দিদি। রেফারি সম্ভবত গোলরক্ষকের সাথে কথা বলে নিচ্ছেন। নম্বর 7 পুরো দায়িত্ব দিতে রিয়ানা মাছ মারা যায় না মিদ্দুর জায়গা বলি তা তুমি রাসেল পাপা সুগন্ধা বীজ ফুটবল দলের 22 নং জার্সিধারী ফুটবলার এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন। কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, শেষ পর্যন্ত কালো এনটিপি 77 ফুটবল একাদশের খেলোয়াড়। দেখা যাক, শেষ পর্যন্ত সোহেল ক্লিয়ার করেছেন। আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বাই বাই ফুটবল একাদশ কলাতলি, তাদের সাথে মোকাবেলা করবে লাবণী পয়েন্ট ফুটবল একাদশ। উভয় দলের পক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা এবং বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি এই মাঠে দেখতে পারবেন। চলছে তৃতীয়ার্ধের খেলা, দূর থেকে শট, শেষ পর্যন্ত হেড ছিল, বিপদমুক্ত হলো এনটিপি 77 ফুটবল দল। আক্রমণে কালু জেলা ফুটবল দলের খেলোয়াড়, সেখান থেকে রাসেল পাগবা সুগন্ধা বীজ ফুটবল একাদশের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। রেফারির বাসী সম্ভবত ফাউল কিক। খেলার ফলাফল এনটিপি 77 ফুটবল দল 0, বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। জাহেদ এবং আরিফ রয়েছে, দুজনে কিন্তু জাতীয় পর্যায়ের খেলোয়াড়। আরিফ কিন্তু চট্টগ্রামের নামকরা ক্লাবে খেলে থাকেন। পক্ষান্তরে জাহেদ জেলা ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড়, সিনিয়র ফুটবলার। এনটিপি 77 ফুটবল দলের হয়ে বিপজ্জনক জায়গা থেকে কিক দিচ্ছেন, দূর থেকে শট, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শেষ পর্যন্ত ফ্রি কিক সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে। দীপু বান্দরবন থেকে এসেছেন, খেলছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। বান্দরবনের উপজাতি ফুটবলার সে। আবারও সরোয়ার, দেখা যাক, কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, মফিজ এখনো দিয়েছেন আরিফের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু 11 নং জার্সিধারী খেলোয়াড় বলটি নিয়েছেন সৈয়দুর। রাসেল পাগবা আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, দেখা যাক, এখনো সৈয়দুর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সেখান থেকে দীপু 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 কিন্তু শট নেওয়া, দূর থেকে চমৎকার ভাবে গোলটি করে দিলেন 21 নং জার্সিধারী ফুটবলার শাহেদ। শাহেদ চমৎকার ভাবে গোলটি করলেন। জাদুময়ী যে ফুটবল, সেই গোল কিন্তু আমরা দেখতে পেলাম। 21 নং জার্সিধারী ফুটবলার শাহেদ চমৎকার ভাবে প্রতিপক্ষের জালে কিন্তু বলটি জড়িয়েছেন। অসাধারণ গোল, এই টুর্নামেন্টের একটি অসাধারণ গোল আমরা দেখতে পেলাম। প্রথম গোল আজকের এই খেলায় কিন্তু 21 নং জার্সিধারী ফুটবলার শাহেদ রিশাদ বলটি নিয়েছেন। জমে উঠেছে দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয়ার্ধের খেলা।
আবার রাসেল ফাফা সমতায় ফিরে আসার জন্য কিন্তু চেষ্টা করছেন এনটিপি 77 ফুটবল দল। আবারও কিন্তু শাহেদ, যিনি একটু আগেই গোল করেছিলেন দূর থেকে, আবারও কিন্তু শট। ওদিকে মালিক শেষ পর্যন্ত প্রতিহত করেছেন। জমজমাট মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 1-0 বলে গিয়ে রয়েছে বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য। এনটিপি 77 ফুটবল একাদশ কিন্তু বারবার চেষ্টা করছেন। একজন খেলোয়াড় কিন্তু মাঠে আঘাতপ্রাপ্ত। সুগন্ধা বীজ ফুটবল একাদশের মানসিকভাবে প্রস্তুত ছিল আবারও খেলার জন্য। খেলার ফলাফল বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ 1, এনটিপি 77 ফুটবল একাদশ 0। বিপজ্জনক জায়গা থেকে আরিফ প্রস্তুত রয়েছেন, চট্টগ্রাম থেকে এসেছেন, খেলছেন এনটিপি 77 ফুটবল দলের হয়ে। দূর থেকে শট, গোলের সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ক্রস বার উঁচিয়ে কিন্তু বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ফুটবল কিন্তু গোলের খেলা, যে কোনো সময় কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু গোল আদায় করে নিতে পারে, সেই সুযোগ কিন্তু এনটিপি 77 ফুটবল একাদশে রয়েছে। সেখান থেকে কিন্তু সুযোগ রয়েছে। আবার হেড, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাসেল পাব্বা পুরো মাঠে কিন্তু দখলে রেখেছেন। আবারও রাহিম, দূর থেকে শট, সেখান থেকে জাহেদ ক্লিয়ার করেছেন। আবারও কিন্তু বল শেষ পর্যন্ত মালিক ক্লিয়ার করেছেন। মালিক চেষ্টা করছেন ভালো কিছু দেওয়ার জন্য, অসাধারণ খেলছেন গোলরক্ষক হিসেবে মালিক। এনটিপি 77 ফুটবল দল যার সুবাদে কর্নার আদায় করে নিলেন বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ। 21 নং জার্সিধারী খেলোয়াড় একটু আগেই কিন্তু দূর থেকে একটি ক্রস করে গোল আদায় করে নিয়েছেন। কর্নার কিক দেওয়ার জন্য প্রস্তুত সুগন্ধা বীজ ফুটবল একাদশের একজন খেলোয়াড়। কর্নার বলতে অর্ধেক গোল, যে কোনো সময় গোল হতে পারে। আবারও দূর থেকে শট, বিভক্সের কাছাকাছি ছিল, সেখান থেকে আরিফ ক্লিয়ার করেছেন। আবার আক্রমণ, আবারও শাহেদ, আজকে ফুটবলের মাস্টার মাইন্ড সেই শাহেদ তার 21 নং জার্সিধারী খেলোয়াড় তার জাদুকরী শক্তি প্রয়োগ করে কিন্তু গোল করেছেন আজকে। দূর থেকে আবার শট, গোলের সম্ভাবনা রয়েছে। মালিক কিন্তু প্রতিহত করছেন। আবার শাহেদ, আক্রমণে এনটিপি 77 ফুটবল দল, সেখান থেকে 8 নং জার্সিধারী ফুটবলার মিনহাজ। দেখা যাক বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ দ্বিতীয় গোলটি করার জন্য চেষ্টা করছেন। আবারও কিন্তু বল বিভক্সের কাছাকাছি ছিল। বল খেলা শেষ। অসাধারণ ভাবে শেষ পর্যন্ত 1-0 বলে জয়লাভ করেছে বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশ। আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্টের আরেকটি অঘোষিত ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে কলাতলী বাইবেল ফুটবল একাদশ এবং তাদের সাথে মোকাবেলা করবে লাবণী বীজ ফুটবল একাদশ। আরেকটি জমজমাট খেলা আগামীকালকে এই মাঠে অনুষ্ঠিত হবে। আমি শাহেদকে আসার জন্য অনুরোধ করছি, 21 নং জার্সিধারী ফুটবলার শাহেদকে আসার জন্য অনুরোধ করছি বৃহত্তর সুগন্ধা বীজ ফুটবল একাদশের। নির্বাচিত হয়েছে শাহেদ, প্লিজ তাকে আসার জন্য অনুরোধ করছি। এদিকে আসো, এই শাহেদ, প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে।
ভাইয়া কি নাম ভাইয়া? সাহেব খেলতে হবে, কোনো অসুবিধা হয় না তো? কোনো ধরনের হুমকি শিকার বা কোনো ধরনের ঝামেলা হয়নি তো? সুন্দরভাবে খেলতে পেরেছেন, নিরাপত্তা ভালো ছিল। ধন্যবাদ। এখন রানুতি ম্যাচ চলে যাবেন আজকের আমাদের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা ছাত্র দল ফাহিমুর রহমান এবং বাংলা টিভির আমিন বেগম 50 জনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি বাংলা টিভির আমিন বেগকে। ছবি নাও, ছবি নাও, ছবি নাও। আজকে থেকে চরণ ভাই এখানে মঞ্চে দেখতে পাচ্ছি না। ভাইয়া না, আরেকটু তুলুন। বাস। ফাইন ছাত্রতা জিতু সহ আজকে রানুতি ম্যাচ উপহার দিচ্ছে। প্রিয় দর্শক, খেলা হচ্ছে কি আবেগের জিনিস। আজকে কি দাম? যে টিমটা হেরেছে সেই টিমটাকে আমি এই এতটুকু পর্যন্ত আমি নিচে ম্যাচ করতাম। আমি জানি আজকে খুবই কষ্টে মালিক আমার স্নেহের ছোট ভাই দুটি টিমই ছিল আমার এলাকার, আমার বিচের দুটি টিম, একটা লাভনী বিচ, একটা সুগন্ধা। এবং এটা আবেগের একটি বিষয় আছে যেটা মালিককে আমি সান্ত্বনা দিয়ে শেষ করতে পারবো না। তোমার মনের অবস্থাটা আমি বুঝি, তবে অভিনন্দন আগামীতে তুমি প্রস্তুত দাও ফাইনাল খেলার। এবং বৃহত্তর সুগন্ধারী যারা জিতেছেন আজকে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে প্রত্যেককে ভালো খেলা উপহার দেওয়ার জন্য এবং আগামী সেমিফাইনালে ঠিক একই রাখার জন্য পুরস্কার হিসেবে গোলকিপার আসেন জয় 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 শাহেদ সরি শাহেদ গোলদাতা 1000 টাকা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হলো। বৃহত্তর সুগন্ধা বেঞ্চ ব্যবসায়ী। ওকে, ঠিক আছে, আপনারা খুশি তো? খুশি তো? জালবাগানের পক্ষ থেকে গোলকিপারকে আরো 1000 টাকা। ঠিক আছে তো? কি দাদা ভাই, খুশি তো? কমিটির পরিচালনা কমিটির অন্যতম সহযোদ্ধা যাও বাগান, যাও বাগান, রিসার্চকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘটনা করে যাবে বেকা রিসার্চকে আমাদের রিসার্চ গুলদাতা কই, গুলদাতাটা হাতের কাজ করে ফেলে দাও। আমরা তো মজা করছি তাই না? হ্যাঁ, গুলদাতা সেরা গুলদাতা দাও 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 দাও। হ্যাঁ, পরিচালনা দিকে আসো, দাও 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 ভাই, দাও দাও। ভাই ভাই দিছে রিসার্চ 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 সেরা পুরস্কার, সেরা গুলদাতা হিসাবে 1000 টাকা পেয়ে গেলেন সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ মঞ্চে মঞ্চে গোলকিপার রিসার্চকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। রিসার্চ এই রিসার্চ উঠে গেছে, রিসার্চ কিন্তু জরিমানা হয়ে যাবে। মঞ্চে জরিমানা 150 টাকা জরিমানা। খেলা মঞ্চের ধারাবাহিক প্রক্রিয়া চেষ্টা করে আগে মাঠ থেকে চলে যাওয়ার জন্য 150 টাকা জরিমানা। ওকে, ঠিক আছে, তাহলে তার 1000 টাকা জরিমানা কমিটির হাতে থাকলো। হাতে হাত ক্লিয়ার করে দিকে ঘোষণা দিচ্ছেন যেটা ওই। আচ্ছা, আমরা ব্যবসায়ী সভাপতি জালাল ভাইকে ওই ট্রফি তুলে দেওয়ার জন্য দায়িত্ব দিলাম কমিটির পক্ষ থেকে। জালাল ভাই সহ টিমের আরো কয়েকজন মিলে তারা 1000 টাকা তুলে নেবে। শুনো, আরেকটি বিষয় আছে, তোমরা যেমন আজকে উল্লাসিত তেমন একটু
নেগেটিভ খবর আছে কমিটির পক্ষ থেকে? শোনো আমাদের যে মঞ্চ, এই যে মঞ্চে যে রসিগুলি দেওয়া হয়েছে, বারবার যে দুই টিমকে আমরা সতর্ক করার পরও তোমরা গোল হওয়ার পরে যে মাঠে নেমে গেলে খেলা চলমান থাকাকালীন, এটা নিয়ম শৃঙ্খলার উপর প্রভাব পড়ছে। সেক্ষেত্রে শুরু কথা তর্ক দিলে কিন্তু কথা বলা যাবে না। কমিটির সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। 1500 টাকা জরিমানা হয়েছে। ওকে, এই দুটো বিষয়। তাহলে জরিমানা কয়টা? মঞ্চের ধারাবাহিক যেটা প্রক্রিয়া, আনুষ্ঠানিকতা শেষ না করে আগে মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য 150 টাকা জরিমানা, যেহেতু তাকে খোঁজা হয়েছে বারবার অনিয়ম করার জন্য, অতি উল্লাসিত হয়ে। হ্যাঁ, যেহেতু তোমরা আজকে আনন্দিত, এটা করার বিষয় না, দিয়ে দিও। ধন্যবাদ। 1500 টাকা। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, খেলা চলছে, চলবে। যাও, মাঠ ক্লিয়ার, মাঠ ক্লিয়ার। এ বলতে কেন জরিমানা আছে খুশি দিবতে ইম্পোর্ট পয়েন্ট পর্যটন ব্যবসায়ী, যেহেতু হ্যাঁ পর্যটন দর্শক এতক্ষণ খেলা দেখেছেন। আগামী খেলার খবরটা নিয়ে যান। আগামী খেলে 2 শক্তিশালী ফুটবল দল মাঠে গড়াগড়ি করবেন, একদিকাংশ করবেন। পূর্ব খেলাগুলি ফাইনাল ফুটবল দল, অপরদিকে লাবণী ফুটবল দল এবং লাবণী ফুটবল দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের কার্যকরী বিদেশি খেলোয়াড়কে অংশগ্রহণ করতে পারবেন। এই সুবাদে ধন্যবাদ সবাইকে স্পেশাল থ্যাঙ্কস দিও না তুমি। এবং রেফারিকে ধন্যবাদ জানিয়েছেন। দুঃখ প্রকাশ করতেছি আমি, এটা আপনি বলতে পারবেন। আমি আসলে দুঃখ প্রকাশ করছি দর্শকের উল্লাসে, নিজেও উল্লাসিত আজকে, যেহেতু একটা টিম আমার খুব কাছের, ওটাও হেরে গেছে, আবার একটি টিম খুব কাছের জিতে গেছে। সেই ক্ষেত্রে লেফারির ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসাযোগ্য। আজকে আমি দর্শকের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি খেলা পরিচালনা পাশাপাশি ঘুরে ঘুরে আমি খবর নিয়েছি। লেফারি আজকে খুব প্রশংসিত মিজানুর রহমান ভাই। কালকেও আমরা জেলা ক্রীড়া সংস্থাটাকে অনুরোধ জানাচ্ছি যে আজকে লাইভ যদি ওনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আমরা কালকে খেলার মধ্যেও আমরা মিজানুর রহমান ভাইকে চাই সমর্থনে, যেহেতু উনি ভালো খেলা, দর্শক যেখানে খুশি আমরা সেখানে খুশি। মিজানুর রহমান ভাই, আগামী কালকের ম্যাচে আপনি দুটি লাইসম্যান ওখান থেকে আপনার টিমের সাথে শেষ পর্যন্ত আপনাকে আমরা দাবি করলে আমাদেরকে স্টেডিয়াম দিবে। আমরা দাবি করতেছি, আমরা আপনাকে আর 2 জন লাইসম্যানকে দিয়ে ফাইনাল পর্যন্ত শেষ করতে চাই, সেটা আবেদন রইলো। এবং যদি লিখিত ভাবে করা লাগলে আমাকে একটু প্রক্রিয়া দেখিয়ে দিবেন, আমি দিব। আর না হলে আপনি দায়িত্ব নিবেন, মিসবা আছে, দায়িত্ব নিবেন, নিয়ে আমার ফাইনালটা যেন সুনামের সাথে শেষ করতে পারি এবং দর্শক যেন শেষ পর্যন্ত আনন্দ পায়, সেদিকটা আমি লক্ষ্য রাখার চেষ্টা করতেছি। এবং পাশাপাশি আপনাদের শেষ এই সহযোগিতা কামনা করতেছি। লাইভ শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।